আসসালামু আলাইকুম। তাল কিন্তু আমাদের দেশে অতি পরিচিত একটা ফল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তাল দিয়েই কিছু একটা তৈরি করব। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমি তৈরি করব তালের মজাদার একটি পায়েস রেসিপি। আমাদের দেশে ভাদ্র মাসেই তাল পাকে, আর এই তাল দিয়েই তৈরি হয় নানা রকমের পিঠা। আমি ভাবলাম একটু ভিন্ন কিছুই তৈরি করি, আর সেই জন্যই তালের পায়েসের এই আয়োজন। পায়েসটা তৈরির জন্য নিয়েছি গাভীর দুধ, তাল, আতপ চাল, চিনি, কাঠবাদাম, কিশমিশ, তেজপাতা, দারচিনি, এলাচ আর ঘি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে কাঠবাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিব। বাদাম কিশমিশ ভাজা হলে ওই কড়াইয়ে দিয়ে দিব আর একটু ঘি। এখন আতপ চালগুলো ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিব। চালগুলোকে ভাজা হলে একটা বাটিতে চালগুলো তুলে নিব। ঘি দিয়ে চালগুলো ভাজলে হয় কি, চালটা একেবারে গলে যায় না। এখন ওই কড়াইয়ে তালটা জাল করে নিব। তালটা জাল করা হলে আলাদা একটা পাত্রে দুধ নিয়ে নিব। চুলাটা ধরিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো। যখন বলক এসে যাবে তখন ভেজে রাখা চালগুলো দিয়ে দিব। তারপর আবার নাড়তে থাকবো। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, দুইটা তেজপাতা, দারচিনি আর এলাচ। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। পায়েসের জন্য চালটা কিন্তু একদম ঠিকমতো ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু কিশমিশ, আর মিষ্টির জন্য দিয়ে দিব স্বাদমতো চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে জাল করে রাখা তাল। এবার ভালোভাবে নেড়েচেড়ে তালটাকে পায়েসের সাথে মিশিয়ে দিতে হবে। তালটা মেশানো হলেই কিন্তু পায়েসটা একদম রেডি। এখন পরিবেশন করুন নিজের ইচ্ছামতো। আমি এখানে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো পায়েসের উপরে দিয়ে দিয়েছি। তালের এই পায়েসটা খেতে কিন্তু খুবই মজাদার। ভাদ্র মাসে কিন্তু তোমরাও মিস করো না, তৈরি করে নিও এরকম সুস্বাদু তালের পায়েস। আল্লাহ হাফেজ।